নমস্কার। নিরামিষ বাঙালি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই রেসিপিটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুধ দিয়ে ঝিঙের ঘন্ট। এই নিরামিষ দুধ ঝিঙের ঘন্টটা নিরামিষের দিনে এক সেরা রান্না। কিভাবে বানাবেন আজ আমি আপনাদের পুরো পদ্ধতিটা দেখাচ্ছি। এখানে দেখুন আমি 1 কেজি ঝিঙে নিয়েছি। ঝিঙেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই ঝিঙেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে একটু পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। দুধ ঝিঙের ঘন্ট খেতে ভীষণ ভালো হয় আর এটা বানাতেও খুব অল্প সময় লাগে। এই রান্নাটা এক পুরনো দিনের রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে এই ঝিঙেগুলোকে প্রত্যেকটা ঝিঙেকে কেটে নিয়েছি। কাটার পরে এটা একটু জল দিয়ে ধুয়ে নেব। এটাতে বেশিক্ষণ জল ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা জল ঝিঙে টেনে নেয়, তাই অল্প জল দিয়ে ধুয়ে আমি তাড়াতাড়ি করে জলটা বের করে দিয়েছি। এবারে দেখুন মশলাটা আমি তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি বড় চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, বড় চামচের হাফ চামচ নিচ্ছি এখানে আমি ধনের গুঁড়ো। এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলার বদলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দেখুন দুধ নিয়েছি। যেহেতু আজকে দুধ ঝিঙে বানাচ্ছি তাই দুধ নিয়েছি আমি আধ বাটি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবারে এই দুধের সাথে ভালো করে ময়দাটা মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। 2টো কাঁচা লঙ্কা আছে আর 2 ইঞ্চির মতন আদা বেটে নিয়েছি। এবারে এখানে একটা কড়াই গরম করেছি, তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আপনারা চাইলে রান্নাটা ঘি কিংবা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ কালো জিরের ফোড়ন আর দিয়ে দিচ্ছি তার সাথে আমি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সহজ রান্না, একেবারেই হালকা রান্না, গরমের দিনে খেতে ভীষণ ভালো হবে। খুব কম মশলা দিয়ে আজকের এই রান্নাটা আমি তৈরি করব। দেখুন এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আবারও একটু এটা নাড়াচাড়া করে দিচ্ছি। নুন দেওয়ার পরেই ঝিঙের থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে। তাই দেখুন এটা একটু ভালো করে নাড়াচাড়া করার পর এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ মাঝারি আঁচে করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে। এটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। এই যে ঝিঙেটা আছে এটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে জিরে আর ধনে যেটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এই সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর ঝিঙেটা খুব ভালো করে এখানে সেদ্ধ করে নিতে হবে। তাই নাড়াচাড়া করতে করতেই আরও প্রায় 1 থেকে 1.5 মিনিট হয়ে যাবে। দেখুন এখানে যখন ভালোভাবে ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। দুধটা ঠিক একদম নামাবার আগে এর মধ্যে দিতে হবে। তাই এবারে দেখুন এটা যখন হয়ে এসছে তখন আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। পুরো দুধটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা হতে মোট 10 মিনিট সময় লাগবে। ঝিঙে যখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে দুধ, ময়দা আর চিনির মিশ্রণটা দিয়ে দেবেন। তারপরে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু একদম তৈরি নিরামিষ দুধ ঝিঙের ঘন্ট। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। নিরামিষের দিনে এইরকম হালকা রান্নার খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে।